অনেকদিন ধরেই দেশি মোরগ বা মুরগি খাওয়া হয় না। তা আজকে স্কুল থেকে আসার পথে কাকিমাদের বাড়ি থেকে একটা দেশি মোরগ নিয়ে আসলাম কিনে। যেমন মাংসটার কালার তেমন সুন্দর দেখতে। ওয়াও! মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করছি। প্রথমে দিয়েছি হলুদ, লবণ, এবার দিয়ে নিচ্ছি সর্ষের তেল, এবার দিয়ে নেব 2 টুকরো লেবুর রস করে রেখেছিলাম, সেই লেবুর রস। এখানে 1 কিলো মাংস আছে। এবার এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। মাংসটাকে ম্যারিনেট করে রাখার পর চলে আসলাম আমরা সকালবেলা খাবার টেবিলে। সকালবেলা খাবারের মেনুতে ছিল পটল ভাজা, লেবু, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আর সাদা ভাত। তো তোমরা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আমার ফোনের স্ট্যান্ড আর ট্রাইপডের স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে আমি আমার হাজবেন্ডকে আজকে আমার ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম, আর আমি রান্না করছিলাম। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর এইভাবে যদি দেশি মোরগ বা মুরগি রান্না করে খাও, অবশ্যই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আলুগুলোকে লবণ হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা গরম করে নিয়ে গরম তেলের ভিতরে ফোড়ন দিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে বড় দুটো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, দুটো কুচানো পেঁয়াজ দিয়েছি। আর এই 1 টুকরো আলু, মানে আমি দেখতে পাইনি ওটা ছিল। তারপরে এটা একসঙ্গে ভেজে নিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এটার ভিতরে আমি দিয়ে নিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। হলুদ লবণ দেওয়ার পরে পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার কিছুক্ষণ পর তেলের ভেতর আমি দিয়ে নিলাম সামান্য চিনি। কারণ তোমরা সকলেই অবশ্যই জানো যে তেলের উপরে চিনি দিলে যে কোনো রান্নারই কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তারপরে অর্ধেকটা কুচিয়ে রাখা টমেটো দিয়েছি, বেশি দেইনি যেহেতু মাংসটাকে লেবু দিয়ে ম্যারিনেট করা ছিল। তো তেলের উপর টমেটো দিয়েছি, কালারটা আরো সুন্দর হবে। এবার আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি বেটে রাখা আদা আর রসুন বাটা। রসুন আর আদা বাটাটা দিয়ে নিলাম, নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। এবার আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কারণ মশলাটা যত কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো হবে। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব ঠিক ততক্ষণ যতক্ষণ মশলা থেকে অতিরিক্ত তেলটা না বেরিয়ে আসবে। তেলটা ছাড়াও পর্যন্ত অপেক্ষা করব। পাশের ওভেনে বসিয়ে দিয়েছিলাম 1 হাঁড়ি গরম জল। তারপরে মশলাটাকে দেখো কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এইবার ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো একে একে দিয়ে নিচ্ছি। রেসিপিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবে সত্যি কিন্তু দারুণ লাগে। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে নিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে রেখে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ মাংস থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই দেখো মাংস থেকে কিন্তু আমি আর অতিরিক্ত জল দিইনি, মাংস থেকে জল মানে বেরিয়ে এরকম ভাবে ফুটছে। আবারও বেশ কিছুক্ষণ মাংসটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করব এই জলটাকে টানানোর জন্য। মাংসটাকে যত ভালো করে কষিয়ে নেব তত কিন্তু টেস্ট হবে। আর এই মাংসটা এত সুন্দর টেস্ট কি বলবো, সত্যি খুব দারুণ ছিল। তো বন্ধুরা দেখো আমার কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এই মাংস থেকে কিন্তু অতিরিক্ত জল সমস্ত শুষে নিয়েছে, নিয়ে পুরো তেলটা দেখো ছেড়ে দিয়েছে। মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এইবার যেহেতু এটা দেশি মোরগের মাংস, সেহেতু এটাকে কড়াইতে সেদ্ধ করাটা একটু অসম্ভব, কারণ এই মাংসটা প্রচুর শক্ত হয়। তার জন্য আমি প্রেসার কুকারে মাংসটা ভালো করে কষিয়ে দিয়ে নিলাম। আর পাশে গরম জল করা ছিল, গরম জলটা দিয়ে নিয়েছি। এবার এটার ওপর দিয়ে আমি আস্তে আস্তে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নেব।
তোমরা আমার প্রোফাইলে ঘুরে দেখতে পারো যে আমার ফার্স্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা কিন্তু একটা মুরগির মাংস রান্না, মানে ওটা হলো ব্রয়লার মুরগির মাংস রান্না করার রেসিপি ছিল। তো তারপর দেখো আরেকটু পরিমাণে জলটা দিয়ে নিলাম। 6 থেকে 7টা ছিটি দেওয়ার পরে প্রেসার কুকারটা এবার খুলে নেব, কারণ মাংসটা প্রচন্ড শক্ত ছিল, তার জন্য 6-7টা ছিটি দিয়ে নিয়েছি। এবার কিন্তু মাংসটা পুরো গলে এসেছে। কিন্তু এবার আমি যেটা করি, আমি প্রেসার কুকারে মাংস রান্না করলে অবশ্যই মাংসটাকে আবার একটু কড়াইতে ঢেলে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিই, তাহলে ঝোলটা গাঢ় হয়। প্রেসার কুকার থেকে ঢেলেই যদি তোমরা মাংসটা খাও, ঝোলটা একদম একটা পাতলা পাতলা ভাব হয়, ওটা খেতে তেমন একটা টেস্ট লাগে না। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেশি মোরগের ঝোল। তো বন্ধুরা, ফাইনালি আমি আমার রান্নাটাকে কমপ্লিট করে চলে আসলাম খাবার টেবিলে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে, অবশ্যই একটু কমেন্ট করো। ওয়াও, মাংসটা দেখতে যেমন কালার, খেতেও তেমন টেস্ট। তবে প্রচণ্ড শক্ত এই মাংস, প্রেসারে দেওয়ার পর দেখো একদম দেখতে খাসি মাংস মতো লাগছে। কেউ বলবে যেটা দেশি মোরগের মাংস। মাম্মাম কেমন হয়েছে? ভালো, টেস্টি। কেমন হয়েছে বাবা? ভালো।